হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আসাম যাওয়ার পার্ট 2 এর ভিডিও। তো পার্ট 1 এর ভিডিও যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখো পার্ট 1 এর ভিডিও। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেইছিলে যে হাওড়া থেকে আমরা 4টের সময় ট্রেনে উঠেছিলাম, আর আজ সকালবেলা ঠিক 6টা বাজে। বাইরের দিকটা দেখতেই জাস্ট অবাক হয়ে গেছে, এত সুন্দর দৃশ্য। আসামে আমরা ঢুকে গেছি, তো অনেক সকাল সকাল উঠে গেছি, তাই আমরা ডিম সিদ্ধ খেয়ে নিলাম একটু। তো তারপরে ডিম সিদ্ধ খেতে খেতে বাইরের দিকটা জাস্ট দেখছি, দারুণ একটা ভিউ। তো সত্যি বলতে আসামে আমার ফার্স্ট টাইম যাওয়া, আর ফার্স্ট টাইম এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। পুরো শাপলা ফুলে ভর্তি, মানে আমাদের ওখানেও শাপলা ফুল হয়, বাট এখানে এত সুন্দর লাগছে। মানে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে দূর দূর থেকে, আর পুরো বিশাল বিশাল এরিয়া জুড়ে আর কি ঝিল টাইপসের, আর তাদের শাপলা ভর্তি। আর এই টার্নিংটা জাস্ট অসাধারণ। তো এই করতে করতেই আমরা কামাখ্যা জংশনে পৌঁছে গেলাম, প্রায় 9টা 9:30 সামথিং হবে। তো আমরা যে যার লাগেজ উঠিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে নামিয়ে, তো এখন আমরা যাব আর কি যেখানে আর কি আমাদের থাকার ব্যবস্থা হয়েছে হোটেলে। হোটেল ঠিক না, হোমস্টে বলতে পারো। ওখানে হোটেলের থেকে হোমস্টেটাই বেশি আর কি পাওয়া যায়। তো এই হোমস্টেতেই আর কি দাদারা থাকবে নেক্সট আর কি। দাদারা যখন এখানে চলে আসবে তখন থাকবে। তো যেহেতু দাদা আগে থেকেই গাড়ি সব ঠিক করেই রেখেছিল, তো বেশি প্রবলেম হয়নি। তো ওভারঅল 10টার মধ্যেই হোমস্টেতে আমরা পৌঁছে গেছিলাম। তো গিয়ে ফ্রেশ হয়ে চাও খেয়ে নিলাম, আর এখানকার ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। রোদ উঠেছিল, বাট সেই গরমটা বা সেই কষ্টটা ফিল হচ্ছিল না। তারপর ব্রেকফাস্ট করে নিলাম, এখানে কচুরি এনেছিল। আর তারপর দুপুরের জন্য নিয়ে এসেছিলো বিরিয়ানি, কারণ আমরা প্রায় একটা গোটা দিন আমরা ট্রেনের মধ্যে ছিলাম, প্রায় 22-23 ঘন্টা। তো সেইভাবে কিছু খাওয়া হয়নি, আর যতটুকু খেয়েছি আর কি সেইভাবে ডাইজেস্টও হয়নি। তো দুপুরবেলা আর কি ভালোভাবে আর কি ওই জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলো, খাওয়া দাওয়া করলাম। এবার তত্ত্ব সাজানোর আর কি পালা ছিল। তো তারপর খাওয়া দাওয়া করে আমরা একেবারে রেডি হয়ে নিয়েছিলাম বৌদির বাড়িতে যাওয়ার জন্য। রেডি হয়ে নিয়ে এরকম তত্ত্ব সাজাতে বসেছি, কারণ অসমীয়া বিয়েতে এইভাবে তত্ত্ব দিতে হয়। আমরা তো বাঙালি, আমাদের এইভাবে তত্ত্ব যায় না। তো ওদের এই স্টাইলে তত্ত্ব যায়, এরকম আর কি নেট দিয়ে র্যাপ করে। তো মাছ, মিষ্টি, কসমেটিক্স ইত্যাদি সব ভালোভাবে প্যাক করে গুছিয়ে রেখে এবার আমরা আর কি জামা কাপড় প্যাক করার জন্য বসে গেছি। তো আমরা তো বাঙালি, আমাদের তো এইভাবে প্যাকিং হয় না। তো ওদের কাছ থেকেই আর কি জেনে নিলাম কিভাবে এখানকার বিয়ের তত্ত্ব প্যাক হয়। তো সেইভাবেই সুন্দর করে আমরা প্যাক করে নিলাম। আর এইটা হচ্ছে এখানকার ফেমাস গামছা। আমাদের গামছা অন্যরকম হয়, বাট এখানকার এত সুন্দর কিউট গামছা। এদের সব কাজেই নাকি গামছা লাগে। তো বরকে এই গামছাটা পরেই বিয়ে করতে যেতে হবে। তো যাই হোক, আমরা তত পুরো গুছিয়ে গাছিয়ে রেডি করে বেরোবো তত্ত্ব অনুষ্ঠানের জন্য। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা।